ঢাকার শহরের বাবুর্চিদের হাতের সব ধরনের খাবারই কিন্তু টেস্ট হয়। তার মধ্যে বিরিয়ানিগুলো একটু বেশি স্পেশাল। ছেলের জ্বর ছিল, জামাকাটা দারুণ হয়েছে। যমুনা ফিউচার পার্কে জামা কাপড়ের এত এত দাম! ওরে আল্লাহ, এই প্রথম আমার যমুনা ফিউচার পার্কে আসা। এখানে বেশিরভাগে মেয়েদের জামা কাপড়ই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি লামিয়া চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি ভিডিও জুড়ে সাথে থাকেন তাহলে এনজয় করতে পারবেন। তো চলেন আমরা আজকে ঘুরে আসি। কোথায় থেকে ঘুরতে যাব, কোথায় যাব অবশ্যই বলবো, কিন্তু আপনারা সব কিছু জানতে হলে, দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। তো বন্ধুরা, আজকে যে বাবা সেই কাজ, সেটা হলো হাজব্যান্ডকে সকাল থেকেই বলতেছিলাম চলো 400 ফিট থেকে ঘুরে আসি। তো আমার বাসা থেকে 400 ফিট কিন্তু অনেক দূরে, প্রায় 22 থেকে 23 কিলোমিটারের রোড। তো ছেলে আমার একটু হালকা অসুস্থ, ওর জ্বর ছিল, আপনারা সবাই জানেন, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তো ওর জন্যেই ঘুরতে যাওয়া। ও ঘোরাফেরাটা খুব বেশি পছন্দ করে। তোর বাবা বলল যেহেতু একটু সুস্থ আছে, তাহলে ওকে নিয়ে আমরা ঘুরতে যাই। এখন এখানে কিসে করে যাব? সিএনজিতে, মাইক্রোতে, প্রাইভেট কারে নাকি রিক্সায়? আমি বললাম যে না, আমরা রিক্সায় করে যাব। রিক্সায় করে আমরা একটা লং জার্নিতে যাব, এতে করে আমাদের ভালো লাগবে। এটা ছিল অটো রিক্সা। বৃষ্টি হলো, কোনো প্রবলেম ছিল না। আর আমার বাসা থেকে 400 ফিটের রাস্তাটা হচ্ছে একদম হাইওয়ে রোড, একদম সুন্দর মতে চলে যেতে পারবে। 23 কিলোমিটারের রাস্তা। তো আমরা হচ্ছে বাসা থেকে রওনা দিয়েছিলাম 2টা বাজে। 2টা বাজে রওনা দেওয়ার পরেও আমরা 400 ফিটে যেতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। আর 400 ফিটের জায়গাটাই হচ্ছে রাস্তার সৌন্দর্য। সেখানে যদি সন্ধ্যার পরই যাওয়া হয় তাহলে সেখানে সৌন্দর্য উপভোগ করা যাবে না। তাই আমরা কি করি, এক পর্যায়ে সেখানে যাওয়াটা ক্যান্সেল করে দেই। ভাবলাম যে 400 ফিটে যেতে হলে সকালে 10টা বাজে বের হতে হবে, তাহলে সারাটা দিন এনজয় করে সেখান থেকে আসা যাবে। তো আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা রাস্তায় আয়ানকে নিয়ে আবার রেস্ট করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, অনেক কিছু করাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। সময়টা আমাদের একদম কম ছিল হাতে। তো আমাদের 400 ফিটে যাওয়া হয় নাই। তো 400 ফিটে যাওয়ার পথেই কিন্তু যমুনা ফিউচার পার্কটা পড়ে। হুম। তো আমি বললাম যে যেহেতু এখানে চলে আসছি, চলো একটু মার্কেটের ভিতরে যাই, দেখি। যেহেতু আমি কিন্তু যমুনা ফিউচার পার্কে আর কখনো আসিনি, এই প্রথম আসছি। কারণ আমি যেখানে থাকি সেখানে অ্যাভেলেবেল মার্কেট, এত দূরে কষ্ট করে আসার কি দরকার, তাই এখানে আর আসা হয় না। তো ফাইনালি এক পর্যায়ে কিন্তু আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে চলে আসছি। এই যে গেট, যারা চিনো, যারা আসছো তারা তো জানোই। বাবারে বাবা, কি বলবো, সেম ড্রেস পুরান ঢাকা ইসলামপুরে নিউ মার্কেটে। এখানে যে ড্রেসটা ওনারা 5,000 টাকা লিখে রাখছে, ওইখানে এই ড্রেসটা আপনি 2,000 টাকায় আনতে পারবেন। মানে এই নিউ মার্কেটে, তারপরে হচ্ছে সদরঘাটে, তারপরে ইসলামপুরে। তো আমি শুধু এটাই দেখলাম যে দেখি তো কাপড়ের কোনো ডিপেন্ড আছে কি না। না, কাপড়ের মধ্যে কোনো ডিপেন্ড নাই। আমার হাজবেন্ড বলে যে যারা বোকা তারা আসলে, এটা একটা শখ। হ্যাঁ, এখানে এসে মানুষ শপিং করে, এটাও একটা শখ। কিন্তু আমি কি বললাম না আপনাদেরকে, এখানে যে জিনিসটা ওনারা 5,000 টাকা লিখে রাখছে, এখানে কিন্তু একদম আমরা অন্যান্য মার্কেটগুলোতে যেই মানে দামাদামি করে কেনাকাটা করতে পারি, এখানে কিন্তু একদম আপনি নিলে নেন, না নিলে নাই, সেটা আপনার ইচ্ছা। তো আমি এখানে মূলত আজকে তো কেনাকাটার উদ্দেশ্যে আসি নাই, আমরা ঘুরতে আসছিলাম। তারপরে যেহেতু চলে আসছি, এখানে যেহেতু অনেক কিছু আছে, সংসারের জন্য আছে, তাই সব কিছু দেখতেছিলাম। আমি মূলত একটা ব্যাগ দেখতেছিলাম, একটা হ্যান্ড ব্লেন্ডার দেখতেছিলাম, তারপরে একটা ড্রেস দেখতেছিলাম যে দেখি তো গোল জামার ভিতরে কোনো ড্রেস পাওয়া যায় কিনা। তো অনেক ড্রেস দেখলাম, কোনোটা আবার হচ্ছে না, কোনোটা আবার হচ্ছে, কিন্তু ফিটিং মানে সেটা হিসাব করে আমার হচ্ছিল না। এক পর্যায়ে আমার একটা জামা পছন্দ হয়, আর সেটা কিনে নেই। তো এক পর্যায়ে আয়ান বাবা বমি করে দিয়েছিল, যেহেতু এখনও ওর জ্বর। তো জামাটার ভিডিও করতে পারিনি, অবশ্যই আমি বাসায় এনেছি জামাটা, তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখো, এই যে থ্রি পিসগুলা, এগুলো কিন্তু নিউ মার্কেটে 2,000 টাকা করে বিক্রি করে, এখানে ওনারা 5,000 টাকা মূল্য দিয়ে রাখছে। আমি কেনাকাটা করব নাকি বসে বসে চিন্তা করব, সেই টেনশনে ছিলাম।
তো যাই হোক, অবশেষে একটা কথাই বলবো, এখানে দাম নিলেও কিন্তু জামা কাপড় আপনার পছন্দ মতো পাবেন। তারপর অনেক মডেল আছে, ক্যাটাগরি আছে, সবকিছু দেখে শুনে আপনি কিনতে পারবেন। সব জায়গায় কিন্তু সেরকম আছে, এখানে একটু হাই কোয়ালিটির বেশি। তো জামা কাপড়ের শপিং সেরে এখন চলে আসলাম এই যে ব্লেন্ডারের দোকানে। তো ব্লেন্ডার এখানে এসে তো পুরোই ফিদে হয়ে গেলাম, মানে এত সুন্দর সুন্দর জিনিস সব কিছু আছে। তো এইখানে আসলে আমার বাসায় সব কিছুই আছে, আমরা মেয়ে মানুষ তো আমরা যেটা দেখি সেটা আমাদের ভালো লাগে। আর আমরা বিবাহিতা মেয়েরা এমন একটা মানুষ, মানে আমরা সংসার জন্য যদি সারাদিনও কেনাকাটা করি তারপরেও মনে হবে যেন আরেকটা কিছু লাগবে, আরেকটা কিছু লাগবে। হ্যাঁ, মানে আমাদের কোনো শেষই নাই শখ আহ্লাদের, ঠিক আছে? আসলে এটার নামই দুনিয়া, আর এটাই হচ্ছে শয়তানের দোকা। তো এখানে একটা এই যে স্যান্ডউইচের একটা দেখতেছিলাম, তো বললাম যে না এখন নিব না, এটা পরেই নেই। কারণ আয়ান অনেক দুষ্টুমি করে, বাসায় সব জিনিসপত্র আমার নষ্ট করে ফেলে, ওর জন্য এখন অনেক কিছু আমি কিনতে পারতেছি না। তো এক পর্যায়ে আমার একটা হ্যান্ড ব্লেন্ডার পছন্দ হয়ে যায়, আর সেটাও আমরা নিয়ে নেই। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে আসছি বাসায়। আমি ভিডিও বেশি করে করতে পারিনি, শুধু মেন মেন একটু শেয়ার করতেছি, কারণ আয়ান বাবা অসুস্থ আর সব কিছু কিন্তু দেখাতে পারতেছি না। তো সেখান থেকে বাসায় আসতে আসতে প্রায় রাত বেজে গেছে 9টা। আয়ান হচ্ছে কালো জাম দেখছে, ওর বাবাকে বলতেছে বাবা কালো জাম কিনো। তো বলতেছে এটা বানায় দেওয়ার জন্য 2 ভাই, যেহেতু ওর একটু জ্বর, দেখি বানায় দিলে একটু খায় কিনা। তো একটু ভিন্ন প্রসেস করে কালো জামটা এখন ওদেরকে আমি বানিয়ে দিব। তো মাখা করে দিব, তোমরা সাথে থাকো আর হচ্ছে ভিডিওটি দেখতে থাকো। তো জাম বানাতে বানাতে একটা কথাই বলি, যারা যমুনা ফিউচার পার্কে শপিং করতে যাবে তারা যাও, সমস্যা নাই, কিন্তু আমি এটাই বলবো সেম ড্রেস কিন্তু তুমি অন্য জায়গা থেকে ওখানে যেটা 5,000 টাকা দিয়ে কিনবা, ওই ড্রেসটা তুমি 2,000 টাকায় অন্য কোনো মার্কেটে অনায়াসে কিনতে পারবা। কাপড়ও এক, ড্রেসও এক। শুধু শুধু আমরা কেন সেখানে বিলাসিতা করে এত টাকা দিব, কোনো প্রশ্নই আসে না। আমি ইচ্ছে করো অনেক কিছু কিনি না, আমার পছন্দ হয়েছে, আমার যেগুলো যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমি নিউ মার্কেট থেকে নিব। সেই নিউ মার্কেট থেকে যেটা 5,000 টাকার সেটা ওখানে 10,000 টাকা, তাহলে এত টাকা আমি কেন দিব, প্রশ্নই আসে না। তারপরেও একটা ওয়ান পিস নিয়ে আসছি, এই ওয়ান পিসের দামটা জানলেও তোমরা অবাক হবে। 2900 টাকা দিয়ে আমি একটা ওয়ান পিস জামা কিনে নিয়ে আসছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো জামগুলোকে ধুয়ে তারপরে লেবু, মরিচ, চিনি একসাথে দিয়ে দিছি। এখন হচ্ছে এটাকে সুন্দর করে পিটিয়া 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 যত পারো মনের রঙে শুধু পিটাও, পিটাও আর পিটাও, বাইরে বাইরে পিটিয়ে পিটিয়ে এটাকে হচ্ছে লালতু পালতু করে নিতে হবে। তো আমি কী কী উপকরণ দিয়েছি আবারও বলি, লেবু, চিনি, গুঁড়ামরিচ, একটু লবণ, সাথে একটা কাঁচামরিচ কম করে দিয়েছি, বাচ্চারা খাবে। যে একটা স্মেল বের হয়েছে না, এভাবে জাম মাখা করে কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো আজকেই কিন্তু ট্রাই করো, এখনও কিন্তু অ্যাভেলেবেল জাম পাওয়া যায় বাজারে। এটা জাস্ট মুখে দিলেই মনে হবে যে মন ভরছে না, আর একটু খাই আর একটু খাই। যাই হোক, আমার অসুস্থ ছেলে পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ, ওর মন মতো করে আমি বানাইছি, কারণ যেহেতু জ্বরের মুখে একটু তিতা তিতা ভাব, তাই টক টক একটু ভালো লাগবে। তো এইভাবে লেবু দিয়ে অবশ্যই জাম মাখা করে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ। তো আমি হচ্ছে আজকে বাসায় রান্না করতে পারিনি, বাইরে থেকে খেয়ে আসছি। ভালোবাসা এটাকেই বলে, প্রতিবেশী এটাকে বলে। তো আসার সময় ভাবি দেখছে আমরা বাইরে গেছি, রাত্রে আসছি নিচের ফ্ল্যাট থেকে, তাই ওনাদের বাসায় আজকে মনে হয় মেহমানদারি হয়েছে, শেখ বাবুর্চি দিয়ে রান্না করাইছে, তো আমাদের জন্য বিরিয়ানি পাঠাই দিছে, একদম দোয়া ওঠা বিরিয়ানি, গরম গরম মুরগি বিরিয়ানি। ঢাকার শহরের বাবুর্চিদের হাতের বিরিয়ানি এত বেশি মজা হয়, মানে কি বলবো, সব কিছুই মজা হয়। বিশেষ করে ঢাকার শহর কিন্তু বিরিয়ানির জন্য বিখ্যাত, এটা আমরা সবাই জানি, খিচুড়ি, বিরিয়ানি এগুলোর জন্য কিন্তু বিখ্যাত। তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম, জাস্ট অসাধারণ। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কি পরিমাণ মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছে, জাস্ট অসাধারণ। তো এই বিরিয়ানিগুলো এত পরিমাণে দিয়েছে, এগুলো আমরা 3 দিন খেলেও শেষ হবে না। বাচ্চারা কতটুকু খাবে, আমি আর আপনাদের ভাইয়া, তো এক বিরিয়ানি দিয়ে তো আর 3 দিন নেওয়া যাবে না। তো আপনাদেরকে দেখানোর জন্য কোনো বলে ডেলে নেইনি, এখন আমি ডেলে নিব, তারপরে হচ্ছে আয়ান বাবাকে একটু খাওয়াই দিব, আমি একটু খাবো। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।